আসসালামু আলাইকুম। আজ আমি সূরা ফাতিহার মর্যাদা, কোরআনের গভীরে কিছু কথা নিয়ে আলোচনা করব। প্রতিদিন কমপক্ষে 17 বার 5 ওয়াক্ত সালাতের প্রতিটি রাকাতে আমাদের জীবনের সবচেয়ে বেশি পঠিত বাক্যগুলো হলো সূরা আল ফাতিহার আয়াতসমূহ। কিন্তু 7 আয়াতের এই ছোট সূরার গভীরতা কতটুকু আমরা উপলব্ধি করতে পারি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। তিনি আরও বলেছেন, এমন সূরা আল্লাহ তাওরাত, ইনজিল, জাবুর কোনো কিতাবেই নাজিল করেননি। আসুন এই সূরা নিয়ে একটু আমরা কিছু কথা শুনি। 7 আয়াতের এই সূরাটি কোরআনের শ্রেষ্ঠ সূরা। এমন একটি সূরা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে শেখানো পছন্দ করতেন। আবু সাঈদ ইবনু আল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মসজিদে নববীতে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি মসজিদ থেকে বের হওয়ার আগে অবশ্যই তোমাকে কোরআনের সবচেয়ে মহান একটি সূরা শিক্ষা দেব। এরপর তিনি আমার হাত ধরলেন। যখন তিনি বের হতে চাইলেন, আমি বললাম, আপনি তো বলেছিলেন আপনি আমাকে কোরআনের সবচেয়ে মহান সূরাটি শিক্ষা দেবেন। তখন তিনি বললেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দিয়ে শুরু হওয়া সূরাটি। এটি এমন একটি সূরা, নেকির বিবেচনায় যার মতো মূল্যবান সূরা কোনো আসমানি কিতাবে নেই, আল্লাহ তাআলা অবতীর্ণ করেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এর সাথে ঘটা একটি ঘটনা উল্লেখ করেছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি কি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দেব যার মতো সূরা না আছে তাওরাতে, না আছে ইনজিলে, না আছে জাবুরে, না ফুরকানে নাজিল হয়েছে? তিনি বললেন, জি হে আল্লাহ রসুল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সালাতে কি পড়ো? তিনি বললেন, আমি উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়ি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ, তাওরাত, ইনজিল, জাবুর কিংবা কোরআনে এর মতো কোনো সূরা নাজিল হয়নি। চিন্তা করুন, আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, যত কিতাব নাজিল করেছেন, তাওরাত, ইনজিল, জাবুর বা কোনো সহিফাতেই সূরা ফাতিহার মতো সূরা নেই। না শব্দবিন্যাসে, না অর্থের গভীরতায়, না মর্যাদায়। এটি একটি অনন্য দান শুধু উম্মতে মুহাম্মাদের জন্য। কিন্তু আমরা কি কখনো এই সূরার এই মাহাত্ম্য বুঝে মনের গভীর থেকে তেলাওয়াত করেছি? আপনি কি কল্পনা করতে পারেন, একটি সূরা নাজিল করার জন্য আসমানের একটি বিশেষ দরজা খোলা হয়েছিল, একজন বিশেষ ফেরেশতা পাঠানো হয়েছিল এই সূরা নাজিল করার জন্য। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর বর্ণনায় গুরুত্বপূর্ণ এই কথাগুলো উঠে এসেছিল, যেখানে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলেন। হঠাৎ তিনি উপর দিক থেকে একটি শব্দ শুনলেন। তখন তিনি মাথা তুলে বললেন, এটি আসমানের একটি দরজা যা আজ খোলা হয়েছে, এর আগে কখনো খোলা হয়নি। এরপর এক ফেরেশতা অবতরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ ফেরেশতা আজ পৃথিবীতে নেমেছেন, এর আগে কখনো নামেননি। সেই ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, আপনাকে দুটি নূরের সুসংবাদ দেওয়া হচ্ছে যা আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। ফাতিহাতুল কিতাব, সূরা আল ফাতিহা, সূরা বাকারার শেষ আয়াতসমূহ। বিখ্যাত এই সূরার যে মহান বিষয়টি অধিকাংশ সময় আমরা এড়িয়ে গেছি, দিনে রাতে অসংখ্যবার পড়েও আমরা যা জানিনি, সেটি হচ্ছে এই সূরায়
আল্লাহর সাথে বান্দার সরাসরি কথোপকথন। এই সংক্রান্ত সহিহ মুসলিমে একটি অসাধারণ বর্ণনা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি, আর আমার বান্দা যা চাইবে তাই পাবে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ নিজের বান্দার ওই কথার উত্তরে বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপর যখন সে বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার স্তুতি করেছে। যখন সে বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন, আমার বান্দা আমার মহিমা ঘোষণা করেছে। যখন সে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন, এটি আমার আর আমার বান্দার মাঝে, আর আমার বান্দা যা চেয়েছে তাই পাবে। সে আমার দাসত্ব করবে এবং আমার কাছেই সাহায্য চাইবে। দাসত্ব আমার জন্য আর সাহায্য তার নিজের জন্য। যখন সে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সহজ সরল পথ দেখান, তখন আল্লাহ বলেন, এটি আমার বান্দার জন্য আর আমার বান্দা যা চেয়েছে তাই পাবে। এই হাদিস আমাদের শেখায় যে সূরা আল ফাতিহা কেবল মুখের উচ্চারণ নয়, বরং এটি বান্দার হৃদয়ের দরখাস্ত। যে ব্যক্তি এটি বুঝে পড়ে তার সালাত বদলে যায়। সে তখন তা আর শুধু একটি আনুষ্ঠানিক কাজ করে না, বরং রবের সামনে দাঁড়িয়ে গভীরতম আবেদন জানায়। এই বিশ্বাসের সহিত আবেদন জানায় যে তার পাঠ করা প্রত্যেকটা বাক্যের উত্তর আল্লাহ দেন। এটি যেন পৃথিবীর শ্রেষ্ঠ মুহূর্ত, যেখানে এই বিশ্বজগতের মহান মালিক তার গোলাম বা দাসের জবাব দিচ্ছেন। ক্ষুদ্র নগণ্য গোলাম প্রশংসা করছে, সুমহান আল্লাহ তার গোলামের ডাকে সাড়া দিচ্ছেন। বান্দা সাহায্য চাইছে, আল্লাহ কবুল করছেন। প্রতিটি সালাতে, প্রতিটি রাকাতে এই সংলাপ চলছে। কিন্তু আমরা কতবার এই বিশেষ কথোপকথন অনুধাবন করে থাকি? কতবার এই অনুভূতির সাথে এই সূরা তেলাওয়াত করি যে আল্লাহ আমার কথার উত্তর করছেন? এ কারণেই সূরা আল ফাতিহার দৈনন্দিন জীবনের উপকারিতার একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি মানসিক চাপ, উৎকণ্ঠা, অস্থিরতা কমাতে সাহায্য করে। এর রহমত ভিত্তিক আয়াতগুলো মানুষকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ অত্যন্ত দয়ালু। ফলে দ্রুত গতির চাপপূর্ণ জীবনে এটি এক গভীর আবেগগত আশ্রয় হয়ে ওঠে। যখন সে অনুধাবন করে যে সে আল্লাহর সাথে কথা বলছে, তখন সংকটের সময় এ সূরা পাঠ অন্তরে প্রশান্তি আনে। এই সূরা সম্পর্কে হাসান বাসরি রাহিমাহুল্লাহ একটি চমৎকার বিশ্লেষণ করেছেন। তিনি বলেন, আল্লাহ 104টি কিতাব নাজিল করেছেন। সব কিতাবের জ্ঞান 4টিতে তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন আছে। 4টির জ্ঞান কোরআনে আছে। কোরআনের জ্ঞান মুফাসসালে আছে। মুফাসসালের জ্ঞান উম্মুল কোরআনে ফাতিহায় আছে। আর সূরা ফাতিহার সারমর্ম হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। এই আয়াতে সূরা আল ফাতিহা সালাতের রুকুন, এটি ছাড়া সালাত সহি হয় না। সূরা আল ফাতিহার সর্বপ্রথম সর্বাধিক গুরুত্বপূর্ণ ফজিলত হলো এটি সালাতের একটি মৌলিক রুকন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এটি ছাড়া সালাত পূর্ণ হয় না। হাদিসে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব সূরা আল ফাতিহা পাঠ করেনি তার কোনো সালাত নেই। এই হাদিস সূরা আল ফাতিহার সারি মর্যাদাকে সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ করে। সালাত ইসলামের স্তম্ভ, আর সেই সালাতের অন্তরে আছে সূরা আল ফাতিহা। একজন বান্দা প্রতিদিন বহুবার সূরা আল ফাতিহা পড়ে, যেন নিজের ঈমান, আনুগত্য, হিদায়াতের আবেদনকে নবায়ন করে। সূরা আল ফাতিহার চিকিৎসাগত উপকারিতা শারীরিক ও আত্মিক উভয় ক্ষেত্রেই বিস্তৃত। এ কারণেই একে কখনো আশিফা, আরোগ্য বলা হয়। এটি একটি শক্তিশালী রুকিয়া, সুরক্ষা, চিকিৎসা দুটোর ক্ষেত্রেই এর ব্যবহার রয়েছে। ইসলামী চিকিৎসা পদ্ধতিতে এটি নানা রোগে পাঠ করা হয়। তা চিকিৎসা গ্রহণের বিকল্প নয়। এটি আল্লাহর উপর আস্থা রেখে একটি সহায়ক আর্থিক চিকিৎসা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বাস্তব ঘটনার মাধ্যমে এর কার্যকারিতা প্রদর্শন করেছেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে এসেছে যে এক সফরে কিছু সাহাবী এক আরব গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা আতিথ্য চেয়েছিলেন, কিন্তু গোত্রটি তাদের আপ্যায়ন করেনি। এই সময়টুকুর মধ্যেই সেই গোত্রের প্রধানকে সাপ বিচ্ছু দংশন করে। তখন তারা সাহাবীদের কাছে এসে সাহায্য চায়। তখন সাহাবীদের একজন সূরা আল ফাতিহা পড়ে ফু দিয়ে রুকিয়া করেন। লোকটি এমনভাবে সুস্থ হয় যে যেন তার কিছুই হয়নি। এই ঘটনা প্রমাণ করে যে সূরা আল ফাতিহা আল্লাহর ইচ্ছায় শিফার মাধ্যম হতে পারে। আধুনিক সময়েও অনেক মুসলিম মাথা ব্যথা, উদ্বেগ, অসুস্থতার সময় পানি পড়ে আক্রান্ত স্থানে ফু দিয়ে এ সূরা পাঠ করে। এর আয়াতগুলো গভীরভাবে ভাবলে দেখা যায় এতে এক আধ্যাত্মিক থেরাপি আছে যা মানুষের ভেতরের অশান্তিকে প্রশমিত করে, আল্লাহর প্রশংসা অহংকার ভেঙে দেয় আর হেদায়েতের দোয়া বিভ্রান্তি নিরাময় করে। শারীরিক চিকিৎসার পাশাপাশি এটি দুঃখ, বিষণ্ণতা, অস্থিরতার মতো আবেগিক ক্ষত সারাতেও ভূমিকা রাখে, কারণ এটি মানুষের দৃষ্টি আল্লাহর রহমতের দিকে ফিরিয়ে দেয়। সূরা আল ফাতিহার সম্পর্কে সবচেয়ে চমৎকার কথা বলেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তিনি বলেন, সূরা আল ফাতিহা যা ফাতিহাতুল কিতাব, উম্মুল কুরআন এবং সাবউল মাসানি, এটি হলো পূর্ণাঙ্গ আরোগ্য উপকারী ওষুধ। সম্পূর্ণ রুকিয়া, দারিদ্র্য থেকে মুক্তি, সফলতার চাবি, শক্তি সংরক্ষণের মাধ্যম, দুশ্চিন্তা, কষ্ট, ভয়, দুঃখ দূর করার উপায়। তবে তা তাদের জন্য যারা এর মর্যাদা উপলব্ধি করে, এর হক আদায় করে, নিজেদের রোগের উপর যথাযথভাবে প্রয়োগ করে। নিশ্চয়ই সূরা আল ফাতিহা পৃথিবীর ভাণ্ডারসমূহের সর্বশ্রেষ্ঠ চাবি, যেমন এটি জান্নাতের ভাণ্ডারেও চাবি। কিন্তু প্রত্যেকেই এই চাবি দিয়ে সঠিকভাবে তালা খুলতে পারে না। যদি ধনভাণ্ডারের অনুসন্ধানকারীরা এই সূরার গোপন রহস্য বুঝতে পারত, এর অর্থগুলো বাস্তবিকভাবে উপলব্ধি করতে পারত, এই চাবির উপযুক্ত দাঁত, যোগ্যতা ও প্রস্তুতি তৈরি করত এবং সঠিকভাবে তা ব্যবহার করতে পারত, তাহলে তারা কোনো বাধা বা প্রতিবন্ধকতা ছাড়াই সে ভাণ্ডারে পৌঁছে যেত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন তার কিতাবে, যেখানে তিনি বলেন, এক সময় আমি মক্কায় এমন এক অবস্থার মধ্য দিয়ে গিয়েছিলাম যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সে সময় আমি কোনো চিকিৎসক বা ঔষধ পাইনি, তাই আমি সূরা আল ফাতিহা দিয়েই চিকিৎসা করতাম। আমি জমজমের পানি নিতাম, তার উপর বারবার সূরা আল ফাতিহা পড়তাম, তারপর তা পান করতাম। এর মাধ্যমে আমি পূর্ণ আরোগ্য লাভ করি। এরপর থেকে আমি বহু রোগের ক্ষেত্রে এ পদ্ধতির উপর নির্ভর করতে শুরু করি। এর দ্বারা অত্যন্ত উপকৃত হই। শেষের কথায় সূরা আল ফাতিহার নামগুলো নিয়ে সংক্ষিপ্ত এই যে আলোচনাটুকু করলাম, এই আলোচনাটুকু উপলব্ধি করলে মনে করে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ সূরা আল ফাতিহার প্রায় 12টি নাম উল্লেখ করেছেন। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ সূরা আল ফাতিহার কয়েকটি নাম উল্লেখ করেছেন, যেমন সূরা আল ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন, উম্মুল কিতাব, সাবউল মাসানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ, সূরা আল ফাতিহা উম্মুল কুরআন, উম্মুল কিতাব, সাবউল মাসানি। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটি হচ্ছে সাবউল মাসানি, আল কোরআন আজিম, যা আমি প্রাপ্ত হয়েছি। এটি সূরা আল ফাতিহার আরেক নাম সূরা সালাত। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি সালাতকে আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগে ভাগ করেছি। এখানে অধিকাংশ আলেম ব্যাখ্যা করেছেন যে সালাত দ্বারা সূরা ফাতিহা উদ্দেশ্য, কারণ এর পরই আল ফাতিহার আয়াতগুলো উদ্ধৃত হয়েছে। তাই সালাত একটি ব্যাখ্যাগতভাবে শক্তিশালী। এর ভিত্তি সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু সূরা আল ফাতিহা পড়ে দংশিত ব্যক্তিকে রুকিয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি কিভাবে জানলে যে সূরা আল ফাতিহা রুকিয়া?
তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে শিখেছি। এটি খুবই পরিচিত নাম। আলহামদুলিল্লাহ সূরার নাম বলা হয় আলহামদুলিল্লাহ। যখন কেউ জিজ্ঞাসা করে তুমি কি আলহামদুলিল্লাহ সূরা জানো, তখনই বোঝা যায় এই সূরাটির নাম বলে আলহামদুলিল্লাহ বলে সূরা ফাতিহাকেই বোঝানো হয়েছে। এভাবে সূরা ফাতিহার অনেকগুলো নাম হাদিসের কিতাবে বিভিন্ন তাফসির কারকগণ উল্লেখ করেছেন। এই সূরা পাঠ করার মাধ্যমে আমরা আমাদের জীবনে অনেক পরিবর্তন আনতে পারি। আমরা প্রতিদিন কমপক্ষে 17 বার সূরা আল ফাতিহা পাঠ করি 5 ওয়াক্ত ফরজ সালাতে। এর বাইরে সুন্নাত নফল মিলিয়ে আরও অনেকবার। কিন্তু কতবার আমরা ভাবি যে আমি এমন একটি সূরা পড়ছি যার তুলনা কোনো কিতাবে নেই, আমি এমন একটি সূরা পড়ছি যা আসমানের দরজা খোলার সাথে এসেছিল, আমি এমন একটি সূরা পড়ছি যেখানে আল্লাহ আমার প্রতিটি আয়াতের জবাব দিচ্ছেন, আমি এমন একটি সূরা পড়ছি যেখানে সমস্ত জ্ঞানের সারাংশ আছে। আগামীকাল ফজরের সালাতে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তখন থামুন, উপলব্ধি করুন আল্লাহ শুনছেন, আল্লাহ জবাব দিচ্ছেন। এটি শুধু একটি রুটিন নয়, এটি একটি সংলাপ, একটি সাক্ষাৎ স্রষ্টার সাথে, সৃষ্টির সাক্ষাৎ, মালিকের সাথে গোলামের সংলাপ। আল্লাহ তাআলা আমাদের এই সূরা ফাতিহাকে আরো গভীরভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।